রাশি তার নাম, রাশি তার নাম। মানে এমন কিছু করতে হবে যাতে সাপ মরবে অথচ লাঠি ভাঙবে না। একটু অন্যভাবে, আমাদেরকে অন্যভাবে কিছু ভাবতে হবে। কালকে তো অমাবস্যা, আর এসব কাজ অন্ধকারেই ভালো হয়। অন্ধকার? অন্ধকার কোথায়? আলোয় আলোয় ভরে যাবে কাল ভাদুর নিবাস। লাল আলো, নীল আলো, আতশবাজি, আর সেই আতশবাজির মধ্যে জ্বলে পুড়ে মরবে মিস্টার ভাদুরীর আদরের রাশি এবং উজ্জ্বল। ওঠো। কি করছো? আরে হাফ কাজ করে কি করে? আরে বাবা, বাকিটা আমি সামলে নেব। আরে বাবা, আমি কোথাও বেরোচ্ছ? কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ, আসলে একটু কাজে যাচ্ছিলাম, কাজ ছিল তাই। আজ তো কোথাও বেরোতে পারবে না। মানে আরে উৎসবের দিন সবাই একসঙ্গে থাকবো, খাওয়া দাওয়া করবো, ভাজি পোড়াবো। আজকে না হয় নাই বা গেলে। আসলে আজকে দিনটাই তো রাশির চেক আপের দিন, তাই চেক আপ করাতে নিয়ে যাচ্ছিলাম। চেক আপই তো, ডেলিভারি তো না। কালকে যাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আজকে বাড়িতে অনেক কিছু হবে। আজ থাক। খুব সুন্দর। জ্বরটা তো নামেনি, কি হবে? এখনো দ্বীপ এলো না। ও তো ওষুধ খাচ্ছে না, তাহলে কি হবে? টুইটি, টুইটি শোনা মা, টুইটি একটুখানি খেয়ে নে না মা। ও মা, একটুখানি খেয়ে নে। হ্যাঁ, মা আসবে তো, মা এক্ষুনি আসবে। মা না, আমার কথা শোন মা, যদি তুই তুই খাবার না খেলে আমি ওষুধটা কি করে দেবো মা? মা না এলে আমি কিচ্ছু খাবো না। টুইটি, টুইটি, টুইটি চোখ খোল। টুইটি, এই টুইটি চোখ খোল। পিমি, তুমি ডাক্তার আঙ্কেলকে একবার ফোন করো না। কি হবে ডাক্তারকে ফোন করে বল? ও যদি ওষুধই না খায় কে কি করবে? তাহলে এখন কি হবে পিম্মি? জানি না, কিচ্ছু জানি না। সবকিছু আমার জন্য হচ্ছে। পূজাকে ফিরে পাওয়ার লোভে আমি বাচ্চা দুটোর সঙ্গে চরম অন্যায় করেছি, চরম অন্যায় করেছি। আমি কি করব? আমি তো শুধু চেয়েছিলাম ওদের ভালো রাখতে। আমি ভেবেছিলাম যে সত্যি বোধহয় পূজা ফিরে এসেছে। ভগবান বোধহয় তাই ইচ্ছে। কিন্তু এসব কোথা থেকে কি হয়ে গেল ঠাকুর? ঠাকুর, ঠাকুর তুমি যা শাস্তি দেবার আমাকে দাও।
আমাকে দাও। ওরা ছোট, খুব ছোট ছোট দুটো শিশু, ওদের তুমি আর কষ্ট দিও না ঠাকুর, আর কষ্ট দিও না। তুমি এত ভেবো না পিম্মি, বাবা ঠিক মাকে নিয়ে আসবে। মা তো আমাদের ভালোবাসে, তাহলে মা আমাদের ছেড়ে থাকবে কি করে? না, তোদের মা আর কোনোদিন ফিরে আসবে না। কি হয়েছে তোর? কি হয়েছে? হ্যাঁ দীপ, এসব কি হয়েছে? কিচ্ছু হয়নি, ছাড়ো না। টুটি, গায়ে তো ভীষণ জ্বর। কি করে কমবে বলো? ও তো ওষুধও খাচ্ছে না। টুটি, টুটি মা, টুটি। বাবা, মা কোথায়? মা আসেনি? না না মা, আমি আর দেরি করতে চাইছি না। আর তাছাড়া দীপাবলির মতো শুভ দিন যখন, আজ রাতেই পুজোটা হোক। আমার দৃঢ় বিশ্বাস, পুজোটা যদি আমি ঠিক করে করতে পারি তাহলে তাহলে আমাকে কেউ কোনোদিন হারাতে পারবে না। আমার ক্ষমতার কাছে সবাই হার মানবে। মা মা, আমি অনেক ভেবেচিন্তেই আজকে দিনটা ঠিক করেছি, মা আয়োজন করেছি। কি করব? ক্ষমতা না পেলে যে কাউকে শেষ করতে পারছি না মা। এমনকি বুড়োটাও, তার কি পরমায়ু, বারবার বেঁচে যাচ্ছে। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। না না মা, আগে কাগজপত্রগুলো হাতে পেয়ে যাই, তারপর এক্ষুনি কিছু করতে হবে। তাহলে মা, আজ রাতেই কাজটা সেরে ফেলি। কার সাথে কথা বলছি দি? যেটুকু শুনতে পেলাম তাতে তো মনে হচ্ছে আবার কি প্ল্যান করছে। আমি বলি কি, আলাদা করে দু জায়গায় করার কি দরকার আছে? একই সঙ্গে আসানসোল, কলকাতা, যা হবার একসঙ্গেই হবে। তবে না দীপাবলি জমবে, তাই না মা? মানে কি এসবের? দেখি রাশি বা উজ্জ্বলের কোনো ক্ষতি করতে চাইছে। অবশ্য সেটা তো যে কোনো সময় করতে পারে, কিন্তু আসানসোলে কে আছে? মিস্টার দীপ। তাহলে তো ব্যাপারটা রাশি আর উজ্জ্বলকে এখনই জানতে হবে। আজ রাতে বা কি করবে কে জানে। হে ভগবান। আমার ডাক শুনতেই পেল না, বুঝতে পারলো না আমায়, খেয়াল করেনি নাকি এইভাবে আমায় চিনতে পারেনি। কে যেন ছিল ওর সাথে।
এটা খুব ভালো, একদম অন্যরকম। ভালো হয়ে কি লাভ? আজ এত একটা আনন্দের দিন, চারপাশে এত আলো, আর ওর জীবনটা রোজ রোজ একটু একটু করে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। এও ছিল আমার ভাগ্যে। আজ আলোর উৎসব। রাশি সব সময় বলতো এই দিনেই নাকি অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হয়েছিল। তাহলে তাহলে আজ কেন সেটা হবে না? কেন আমি? মা, কে? আলোর উৎসব, দীপাবলি। জানো রাশি, আজ তোমাকে দেখে আমার মার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মাও ঠিক তোমার মতন সেজে গুজে তারপরে সারা বাড়িটাকে আলো দিয়ে সাজিয়ে দিতেন। মাও চলে গেলেন, আর সেই সব আলোর দিনগুলো কোথায় হারিয়ে গেল। অবশ্য শ্রীমতীও চেষ্টা করত, খুব চেষ্টা করত, কিন্তু ওই অভি হিয়াকে সামলে ও আর কতটা করতে পারতো বলো? আর মিসেস ভাদুরী? তুমি কি শীর্ষার কথা বলছো? না, শীর্ষা এসব কিছুতে বিশ্বাস করে না। যার যেটা ভালো লাগে কি আর করা যাবে বলো? আর আপনি কেন কিছু বলেননি? সত্যি কথা বলতে কি মা, শ্রীমতী চলে যাওয়ার পর থেকে আমার আর এসব ব্যাপারে মাথা ঘামাতেও ইচ্ছে করতো না। এখন তুমি চলে এসেছো মা, আমার আর কোনো চিন্তা নেই। আমি জানি মা, আমি জানি এতদিন এ বাড়ির কোনায় কোনায় অনেক অন্ধকার জমেছে, কিন্তু এটাও বিশ্বাস করি যে সেই সব অন্ধকার মুছে দিয়ে আবার এ বাড়িটাকে আলোয় ভরে দিতে পারবে, আর একমাত্র তুমিই সে কাজটা করতে পারবে। আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমি যতদিন এ বাড়িতে আছি ততদিন এ বাড়ির কারোর কোনো ক্ষতি হতে দেব না। জানি জানি মা, জানি, সেটা আমি জানি। যেভাবে এ বাড়িতে এসেই তুমি সবাইকে কাছে টেনে নিয়েছো, আপন করে নিয়েছো, সেটাই বা কজন পারে। তাই তো ভাবছি যে এবার তোমার আর উজ্জ্বলের হাতে সব ভার তুলে দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। এসব আপনি কি বলছেন মিস্টার ভাদুরী? অভি, হিয়া ওরা কত ছোট বয়সে মাকে হারিয়েছে। ওদের আপনি ছাড়া আর কে আছে বলুন? ওদেরও তো ইচ্ছে করে আপনাকে কাছে পেতে। হ্যাঁ, ইচ্ছে তো আমারও হয় মা। আমারও ইচ্ছে করে তোমাদের সবাইকে নিয়ে বাকি জীবনটা আনন্দে কাটিয়ে দিতে, কিন্তু মৃত্যুর উপরে তো কারো কোনো হাত নেই মা। কি যে কখন কোথা থেকে কি না, এই গীতির অবস্থাটাই দেখো না। একদম চিন্তা করবেন না, আমার মন বলছে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হয়তো, তবে
তবে তোমার মনের এই জোরটাকে আমি খুব শ্রদ্ধা করি রাশি। এটাই তো আমাদের মতো সাধারণ মেয়েদের প্রধান অলংকার। কি হলো রাশি? না কিছু না, আমি না ধুনোর গন্ধ পাচ্ছি। না, আজ তো কালী পুজোর দিন, নিশ্চয়ই কেউ পুজো করছে। সেটাই তো মিস্টার ভাদুরী, সেটাই আমার কাছে আরো অস্বাভাবিক লাগছে। আমি তো কোনো পুজো করিনি, পিসিমণিও এই বাড়িতে নেই, এই বাড়িতে একটা ঠাকুর ঘর নেই যেখানে, সেখানে ধুনোর গন্ধটা কোথা থেকে আসবে? কোথায় যাচ্ছ? এই গন্ধটা কোথা থেকে আসছে সেটা দেখে আসছে। না না না, আচ্ছা, ধুনোর গন্ধ তো ভালো জিনিস, সেটা আবার দেখার কি আছে? না না মিস্টার ভাদুরী, এই বাড়ি থেকে ধুনোর গন্ধ বেরোচ্ছে, সেটা সত্যি একটা অস্বাভাবিক ব্যাপার, সেটা আমাকে জানতেই হবে। না না, শোনো শোনো, দেখো তুমি যেও না, কি আবার বিপদ কোথা থেকে কি ঘটবে। মিস্টার ভাদুরী, আপনি আমাকে নিয়ে প্লিজ চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। আমার সাথে আমার রাধা মাধব আছেন, আমি দেখে আসছি। এই বাড়িতে তো কোনো পুজো হয় না, তাহলে হঠাৎ ধুনোর গন্ধ? রাশি, শ্রাবন্তী, তোমাকে কখন থেকে আমি খুঁজছি। কেন, কি দরকার? তাড়াতাড়ি চলো, এসো আমার সঙ্গে। কোথায় যাচ্ছি আমরা? তুমি এসো না, তাহলেই দেখতে পাবে। কিন্তু শ্রাবন্তী, আমাকে প্লিজ বলো আমরা চামুণ্ডায় নমঃ। জয় মা, কার্য সিদ্ধি করিস মা। চামুণ্ডায় নমঃ। শ্রাবন্তী খুব সাবধানে ভেতরে দেখতে বলে গেল। কি হচ্ছে এই বন্ধ ঘরের ভেতরে? ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং কালিকায় নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় 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 নমঃ। এ কি? এসব কি? কি হচ্ছে এখানে? ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। শীর্ষা ভাদুরীর সাথে ওই মহিলাই বা কি?
বলির সময় যে এগিয়ে আসছে রে মা। অমাবস্যা আরো গাঢ় হবে, মায়ের কৃপায় অন্ধকারে ছেয়ে যাবে চারিদিক, আর তখনই মা আমার পথের কাটা তো অনেক, তাহলে কি সকলকেই একসাথে? না, এক এক করে হবে। সবার প্রথমে বলি হবে হুচ্চা, 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 জয় মা, জয় মা।